পীর নিয়ে কোনো দুর্নাম করি না। পীরের নামে যারা ভান্ডামি করে তাদের আস্তানা সব ভেঙে ফেলো, এই সব পীরের জুতার বাড়ি মেয়ে খানকা থেকে বের করো। অতএব হক্কানি পীর কেমন হবে? যেই পীরের দরবারে গেলে আমি আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়বো। যেই দরবারে গেলে আমার স্ত্রী বেপর্দায় ছিল, এখন পর্দা করবে। যেই পীরের দরবারে গেলে আমি আগে খারাপ ছিলাম, এখন ভালো হয়ে যাব, ওই পীরের দরবারে গেলাম। যেই পীরের দরবারে গেলে আমি আগে নামাজ পড়তাম না, এখনো নামাজ পড়ি না। যেই পীরের দরবারে গেলাম, আমার স্ত্রী আগেও বেপর্দা ছিল, এখনো বেপর্দা। ওই যে যেই পীরের দরবারে গেলাম, যেই পীরের দরবারে যাওয়ার পরা আমার নামাজ লাগে না, আমার রোজা লাগে না, আমার রসুলকে মানা লাগে না, আল্লাহকে মানা লাগে না। পীর বলে আমি তো তরায়া জান্নাতে নিয়ে যাব। এই পীরকে জুতার বাড়ি মারা ওয়াজিব হয়ে যাবে। যে জুতার বাড়ি মারবে না, ওকেও জুতার বাড়ি মারা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি রে উম্মত, ভালো করে শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে যদি নবীরাই নাফসি নাফসি করে বলে, তোমার পীর ভণ্ড কোথায় যাবে? তোমার পীর তো আমার রসুল থেকে বড় হয় নাই। যে রসুলের কোনো গুনাহ নাই, তারা মাসুম। কাল কিয়ামতের ময়দানে আরশের আজিম ধরে কাঁপতে থাকবে। তোমার ভণ্ড পীরের দরবারটা কেমন হবে? আল্লাহর কসম করে বলি, আমি কোনো পীরের বিরোধী না। হক্কানি পীর ধরো, যেই পীরের কাছে গেলে তুমি ভালো ছিল না, ভালো হয়ে যাবে। যেই পীরের কাছে গেলে তুমি আগে নামাজ ছিল না, তুমি নামাজ হয়ে যাবে। যেই পীরের কাছে গেলে তোমাকে বলবে তুই যদি নামাজ না পড়ো, যদি নামাজ পড়ো আমার দরবারে আসবি, যদি নামাজ না পড়ো আমার দরবারে তোর আসার দরকার নাই। এইটা হলো একটা হক্কানি পীরের আলামত। বাংলা সোজা সোজা ফতোয়া ধরো, যেই দরবারে গেলে ভালো হইবা ওইটা ভালো দরবার, আর যেই দরবারে গেলে তুমি খারাপ খারাপই ছিলা ওইটা ভণ্ড দরবার। একটা বাংলা ফতোয়া, কোনো ইংলিশ ফতোয়া নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহ তাআলা এবং তার রাসূলের অনুকরণ করো। সাহাবায়ে কেরাম রাসূলের অনুকরণ করে জীবনটা পরিবর্তন করেছেন। হে দুনিয়ার মুসলমান, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা। والشكر لمن صور حسنه وجمالا. والشكر لمن صور حسنه وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب أجلي خلق الخلق كمالا. رب أجلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. আলহামদুলিল্লাহ, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখ শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনের ফিতনার জমানায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে শহীদ হইবা। জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে আসা এবং নামাজের আগে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো কবুল ও মঞ্জুর করেছেন। আমাদের শুকর আদায়তে মুসলমান হিসাবে মাঝে আওয়াজকে উঁচু করে গাওয়ার জবানকে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নাবিয়্যিন শফিয়ে আযম রাসূলে আকরাম নবিয়্যুল আরব ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশার সাফিয়ে কাউসার
मदीना का ताजदार, आफताब नबुव्वत, फख्र मौजूदात हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর या अय्युहल्लযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। এ দুনিয়ার মুমিন, আমি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো এবং তোমাদের আমলকে নষ্ট করে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, সমস্ত উম্মত জান্নাতে যাবে তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা ব্যতীত? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা ব্যতীত যারা আমার অনুসরণ করে, আমাকে অনুসরণ করে না, তারা ব্যতীত সমস্ত উম্মত জান্নাতি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন, হে মুমিনগণ, আমি আল্লাহ তাআলা এবং তার রাসূলকে অনুকরণ করো। অনুকরণ কিভাবে করা যায়? আল্লাহ রাসূলকে। আমাদের ভাগ্য এমন ভালো, আল্লাহকেও দেখি নাই, রাসূলকেও আমরা পাই নাই। তাহলে কিভাবে আমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করব? আল্লাহ রাসূল বলেন, আমি যেমনি করে 5 কুলি টুপি মাথায় দিয়েছি ওইভাবে টুপি পরিধান করো। আমি যেভাবে টুপি পরিধান করতে বলছি ওইভাবেই টুপি পরলেই আমি রাসূলকে অনুসরণ করা হয়ে যাবে। আমি যেভাবে লম্বা পোশাক নবীর সুন্নত আমি যেমনি করে পরি, অমনি করে তুমি যদি উম্মত করো, আমি রাসূলকে অনুসরণ করা হয়ে যাবে। আমি রাসূল কিভাবে আমি খানা খেয়েছি ওইভাবেই খানা খাও, আমি রাসূলকে অনুসরণ করা হয়ে যাবে। আমি রাসূল কিভাবে হাতের আঙ্গুলটা আমি কেটেছি ওইভাবে আঙ্গুলের চারিটা তুমি কাটো, উম্মত আমাকে অনুসরণ করা হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে দুনিয়ার মুমিন, চাই তুমি ধনী হও কিংবা গরীব হও, আমি আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করো। ভালো করে মুখ বুঝবেন হে দুনিয়ার মুসলমান। আজকে হাজার হাজার বয়ান মিডিয়াতে পাওয়া যায়, একটা কথাও এদিক ওদিক লুকায়া বলার কোনো সুযোগ নাই। যারা মোটামুটি শুক্রবারে আমার বয়ানটা শুনেন, একটু ভাব নিয়ে একটু বলবেন, এই যে লম্বা টুপিটা আমি পরে জীবনটা আমি কাটাইলাম, আজ পর্যন্ত ভিন্ন টুপিওয়ালা কেউ কোনো গালি দিই নাই। দেখলে আল্লাহ সাক্ষী, দেখলে আগে সালাম দিই। আর তুমি আমাদের সালাম দিবা তো দূরের কথা, আগে আমার টুপির দিকে তুমি তাকাও। কেউ রাসূলের আশিক, তুমি তো দেখা হলে আগে আমাকে দিবা সালাম, রাসূলের সুন্নত দিবা আগে আমাকে সালাম, তা না করে তুমি আমার টুপির দিকে তাকাও। কখনো তোমার সুন্নত নিয়া, তোমার পোশাক নিয়া কখনো মন্তব্য করি নাই, কেন তুমি আমার পোশাক দিকে তুমি মন্তব্য করো? কখনো তুমি স্কুলে পড়ো, তোমার স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধেও বলিনি, কখনো দাখিল মাদ্রাসার বিরুদ্ধে বলি নাই। তুমি কেন বলো আমাদের কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলো? তোমার মনে হয়, তোমার সহ্য হয় না, সরকার স্বীকৃতি দিয়েছে বলে, ভাগে কম পাইবা বলে সরকার স্বীকৃতি দিয়েছে বলে, সরকারকে বলে দেব সরকার বাহাদুর, আমাদেরকে মাস্টার সমতুল্য আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমাদের কিচ্ছু লাগবে না। মুনাফিক আর বেঈমানদের গালে আমরা চুনকালি দেওয়ার জন্যই তো আমাদের এই স্বীকৃতি নেওয়ার, আমাদের মেন মাকসাদ, আমাদের আর কোনো মাকসাদ নাই। সরকারকে বলি আমাদেরকে বছরে বছরে বিল্ডিং করে দিবেন, লাখ লাখ টাকা দিবেন, লাগবে না, তাদেরকে দেন, তাদের পেটটা ভরে দেন। এই টাকার জন্য যারা জুতা ক্ষয় করো, এই টাকার পিছে দৌড়াইয়া তাদের পেটটা ভরে দেন, আমাদের কেন লাগবে না?
এই দেশের রিস্কাওয়ালা থেকে শুরু করে এই দেশের কোটি কোটি টাকা মালিকরা নিজের শরীরের হালাল টাকা উপার্জন করে ইচ্ছা করে তারা কওমি মাদ্রাসায় এসে দিয়া যায়। অতএব যদি তুমি বাঁকা নজরে তুমি কওমি মাদ্রাসার দিকে তাকাও, খোদার কসম করে বলি ভিতরে এক বিন্দু যদি রক্ত থাকে, আল্লাহর কসম করে বলি তুই যদি রসুলের মহাব্বতের এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে যদি আঙ্গুল তুলো, খোদার কসম করে বলি ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোর চোখটা উপর উঠিয়ে নিতে আমরা এক পাও পিছনে আমরা আগাবো না। অতএব যারা আজকে বলছো কওমি মাদ্রাসা বন্ধ করে দাও, খোদার কসম করে বলি এই কওমি মাদ্রাসা বন্ধ হবে না। কারণ এই বাংলাদেশে একমাত্র একমাত্র ভালো মানুষ এই করার কারিগর হলো এই একমাত্র হলে কওমি মাদ্রাসার সন্তানরা। এই কওমি মাদ্রাসার সন্তানরা কি করে একটু জানো যুবক, একটু জানো। এই কওমি মাদ্রাসার যুবকরা এই যে লেখাপড়া করে, আমরা যখন ছোটকালে আমরা মাদ্রাসায় গেলাম, মা বাবা আমাদেরকে ধরে ধরে মাদ্রাসায় দিল। ছোট বয়সে যখন মাদ্রাসায় গেলাম, উস্তাদরা সর্বপ্রথম একটাই শিখাইলো, মুরব্বী দেখলে দিবি আগে সালাম, পায়ের দুইটা জুতা দিবি সোজা কইরা, বেয়াদবি মূলক কোনো আচরণ করবি না। আর তোমার স্কুল কলেজের ছাত্র ভাইরা তোমাদেরকে বাঁকা নজরে তাকাই না। তোমাদের টিচার কি করলো, ভিতরে ঢুকায়া দেখে প্রফেসর, দেখে সমস্ত স্কুলের পোলাপানরা, সমস্ত ছাত্ররা দেখে কানের ভিতরে এফএম শুনে তাল লাগায়া ইয়ারফোনের। প্রফেসর ঢুকে বলে আমাকে চিনো, বলে হ্যাঁ চিনি, বলে আমার নাম কি, বলে বলা যাবে না বেয়াদবি। এই বাংলার জমিনে এমন কিছু ভণ্ড পীরের মুরিদরা আছে বলে পীরের নাম নেওয়া গুনাহ, পীরের নাম নেওয়া যাবে না। আমি তোদেরকে বলতে যাই, যদি পীরের নাম নেওয়া যদি গুনাহ হয়, ও রসুলের উম্মত, তাহলে আমার নবীর নাম নিয়ে তুই কাফের হবি। আর তুই যদি আল্লাহর নাম নেওয়াস, তুই তো ট্রিপল কাফের হয়ে যাবি। অতএব আমি গত সপ্তাহে বলেছিলাম পীর সম্পর্কে বয়ান, আর কত মুনাফিক নাস্তিক ওই যে নদীর কিনারে বলে, ওই যে মসজিদের ইমাম সাহেব সমস্ত পীরকে নিয়ে দুর্নাম করছে। খোদার কসম করে বলি পীর নিয়ে কোনো দুর্নাম করি না। পীরের নামে যারা ভান্ডামি করে তাদের আস্তানা সব ভেঙে ফেলো, এই সব পীরের জুতার বাড়ি মেরে খানকা থেকে বের করো। অতএব হক্কানি পীর কেমন হবে? যে পীরের দরবারে গেলে আমি আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়বো। যেই দরবারে গেলে আমার স্ত্রী বেপর্দায় ছিল, এখন পর্দা করবে। যেই পীরের দরবারে গেলে আমি আগে খারাপ ছিলাম, এখন ভালো হয়ে যাব। ওই পীরের দরবারে গেলাম, যেই পীরের দরবারে গেলাম আমি আগে নামাজ পড়তাম না, এখনো নামাজ পড়ি না। যেই পীরের দরবারে গেলাম আমার স্ত্রী আগেও বেপর্দা ছিল, এখনো বেপর্দা। ওই যে যেই পীরের দরবারে গেলাম, যেই পীরের দরবারে যাওয়ার পরা আমার নামাজ লাগে না, আমার রোজা লাগে না, আমার রসুলকে মানা লাগে না, আল্লাহকে মানা লাগে না। পীর বলে আমি তো তরায়া জান্নাতে নিয়ে যাব। এই পীরকে জুতার বাড়ি মারা ওয়াজিব হয়ে যাবে। যে জুতার বাড়ি মারবে না, ওকেও জুতার বাড়ি মারা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি রে উম্মত, ভালো করে শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে যদি নবীরাই নাফসি নাফসি করে বলে, তোমার পীর ভণ্ড কোথায় যাবে? তোমার পীর তো আমার রসুল থেকে বড় হয় নাই। যেই রসুলের কোনো গুনাহ নাই, তারা মাসুম। কাল কিয়ামতের ময়দানে আরশের আজিম ধরে কাঁপতে থাকবে। তোমার ভণ্ড পীরের দরবারটা কেমন হবে? আল্লাহর কসম করে বলি আমি কোনো পীরের বিরোধী না। হক্কানি পীর ধরো, যেই পীরের কাছে গেলে তুমি ভালো ছিল না, ভালো হয়ে যাবে। যেই পীরের কাছে গেলে তুমি আগে নামাজি ছিল না, তুমি নামাজ হয়ে যাবে। যেই পীরের কাছে গেলে তোমাকে বলবে তুই যদি নামাজ না পড়ো, যদি নামাজ পড়ো আমার দরবারে আসবি, যদি নামাজ না পড়ো আমার দরবারে তোর আসার দরকার নাই। এইটা হলো একটা হক্কানি পীরের আলামত। বাংলা সোজা সোজা ফতোয়া ধরো, যেই দরবারে গেলে ভালো হইবা ওইটা ভালো দরবার, আর যেই দরবারে গেলে তুমি খারাপই ছিলা ওইটা ভণ্ড দরবার। একবারে বাংলা ফতোয়া, কোনো ইংলিশ ফতোয়া নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহ তাআলা এবং তার রাসূলের অনুকরণ করো।
সাহাবায়ে কেরাম রাসূলের অনুকরণ করে জীবনটা পরিবর্তন করেছেন। হে দুনিয়ার মুসলমান, আজকে রাসূলের সুন্নাত আমার দাঁড়ি নাই, রাসূলের সুন্নাত টুপি নাই, রাসূলের আদর্শের পোশাকটা আমার নাই রে যুবক। মনে করে তো যুবক কেমন জানি টুপিটা পরলে মাথাটা গরম হয়ে যায়। ও বলে যায় যুবক ভাই, মনে করছে এই যে লম্বা পোশাকটা পরেছি, গরম, এত গরমের মধ্যে ঘাম বের হয় না রে বাবা। এই যে গরমের ভিতরে এত 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 এই যে টুপিটা পরতেছি, মাথা দিয়ে ঘাম বের হচ্ছে কেন বাবা? একটু 2 মিনিট চিন্তা কর। আল্লাহ রসুলকে অনুসরণ করে, আল্লাহ রসুলকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে গেল। সাহাবায়ে কেরাম না খেয়ে, দুনিয়ার ফিকির না করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে তার সাথে সময় লাগিয়ে জিয়াদ করে দুনিয়া থেকে আখিরাতমুখী জান্নাতের টিকিট নিয়ে গেল। আজকে তোমার মা বাবার প্রতিও খেদমত নাই রে যুবক, কেমনে করে রসুলকে অনুসরণ করবি? বিয়ার মধ্যে গজবটা ঢুকায়া দিয়েছো, মা বাবার খেদমত নাই। ঢাকা শহরে যখন আমি পড়তাম, যখন আমি ভাইয়ের বাসায় যাইতাম, ভাইয়ের বাসা থেকে আমি মাদ্রাসায় যাইতাম, মাঝে মাঝে দেখতাম একটা মুরব্বী রিক্সা চালাইতো। মুরব্বীকে একদিন হঠাৎ করে ফেললাম, ও মুরব্বী, এত বুড়া বয়সে কেন রিক্সা চালাও? তোমার কি সন্তান নাই? মুরব্বী বলে তুমি তো, তখন তো আমি ছোট্ট ছিলাম, বলে বাবা তুমি জেনে কি করবা? মুরব্বীকে বললাম, ও মুরব্বী, আমি যদি আপনাকে সাহায্য করতে না পারি, মাওলার দরবারে তো দোয়া করতে পারবো আপনার জন্য। মুরব্বী এই কথা শুনে 2টা চোখের পানি ছেড়ে রিক্সাটা এক পাশে থামাইল। রিক্সাটা এক পাশে থামায় বলে, ও বাবা, তোমার কথা শুনে মনটা ভরে গেল। চোখের 2টা পানি ছেড়ে বলে, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, সন্তানটা বিয়ে করে কোথাও জানি, স্ত্রীকে নিয়ে কোথায় জানি চলে গিয়েছে, কোনো খবর নেয় না। কত ঈদের রাত গেল, কত কোরবানির রাত গেল, কত রোজার ঈদ গেল, কত রাত গেল, কত সন্তান খোঁজ খবর নেয় না। আল্লাহর শুকর, 2টা কন্যা সন্তান আল্লাহ, 2টা কন্যা সন্তান আল্লাহ আমাকে দিয়েছে। বড় মেয়েটাকে বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি খুব আরামে আছে, কিন্তু ছোট মেয়েটাকে বিয়ে দেওয়ার পর আমার জামাই মেয়েটাকে 1 মাস পরে বাড়িতে পাঠিয়ে দিয়েছে 50,000 টাকা যৌতুকের জন্য। আমার মেয়ে বাড়িতে এসে বলে, তোমার জামাই 50,000 টাকা যৌতুকের জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি মেয়েটাকে বুঝাইয়া জামার হাতে তুইলা দিয়ে আসলাম, আর বললাম চেষ্টা করবো দেওয়ার জন্য। আবার 15 দিন পরে আবার পাঠিয়ে দিয়েছে। মেয়েটাকে আবার বুঝাইয়া জামাইকে কিছু টাকা হাতে দিয়া বললাম আবার চেষ্টা করবো দেওয়ার জন্য। আবার 1 সপ্তাহ পর জামাই আমার পাঠিয়ে দিয়েছে মেয়েটা বাড়িতে আসার পর মেয়েটা আমার আম্মার কাছে পিঠের জামাটা উঠায় বলে, দেখ মা, পিঠের একটাও চামড়া রাখে। ওই মেয়ের কান্নায় ওর মা কান্না করে, ভাত খায় না, শুধু কান্না করে আর কান্না করে। ওই মেয়ের কান্না আমি সহ্য করতে পারি নাই, ওই মেয়ের কান্নায় আজকে আমি রিক্সা নিয়ে মাঠে নেমে গেলাম। এর যুবক, তুই তো ফকিন্নির সন্তান না, দুনিয়াতে সব থেকে টপ লেভেলের ফকিন্নি। আল্লাহর শুকর, যার 2টা হাত নাই, এই হাত থাকতেও যার শক্তি নাই, যার পা 2টা হাত থাকার পরেও শক্তি নাই, যার 2টা চোখ থাকার পরেও শক্তি নাই। যুবক, আল্লাহর দরবারে শুকর আদায় কর। তোর 2টা হাতের শক্তি ভালো, মাহবুবের কাছে শুকর আদায় কর। 2টা হাতের শক্তি ভালো, শুকর আদায় কর। 2টা পায়ের শক্তি ভালো, শুকর আদায় কর। আর মাওলার দরবারে বল, আল্লাহ, এই 2টা হাত দ্বারা এই 2 হাত দ্বারা আমি কামাই করবো, আমার মাকে খাওয়াবো, আমার বাবাকে খাওয়াবো, এমনকি আমার স্ত্রীকেও খাওয়াবো, এমনকি আমার শ্বশুর শাশুড়ি খাইলেও আমি খাওয়াবো। আজকে এই কত গজবের কারণে আমার দেশের মা বোনরা জীবনটা বিসর্জন দিয়ে দিল, কিন্তু এই গজবটা শেষই হচ্ছে না। আবার কিছু মানুষ বলে ইসলাম নারীর অধিকার দেয় না, এই কথাটা শুনলেই বড় কষ্ট লাগে। ইসলামের মধ্যে নারীকে এমন সম্মান দিয়েছে, পুরুষকেও এমন সম্মান দেয় নাই। ইহুদি কুকুর কিনে ফেললো, নবীকে, মায়ার নবীকে দুনিয়া থেকে ভাগিয়ে দিবে, দুনিয়া থেকে চির বিদায় করে দিবে।
ইহুদির নিয়ত বড় খারাপ। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে যে বলে, মায়ার নবী, ও মদিনার নবী, আপনাকে আমার বাড়িতে দাওয়াত, আপনি আমার বাড়িতে দাওয়াত খেতে যাবেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, আমি মায়ার নবী হয়ে, রহমাতুল লিল আলামিন হয়ে আমি কিভাবে ইহুদির বাড়ি কিভাবে আমি দাওয়াত খেতে চাই? আল্লাহ তাআলা বলে, নবী, ইহুদির বাড়ি দাওয়াত খাওয়াটাই হবে ইহুদির জন্য হিদায়াতের পাত্র। মায়ের নবী রহমাতুল লিল আলামিন বলে, ও ইহুদি ভাই, অমুক দিন তোমার বাড়ি দাওয়াত খেতে যাব। কেমন মায়ের নবী রহমাতুল লিল আলামিন আমার ইহুদি বড় মনে খুশি, মদিনার নবীকে চির বিদায় করে দিব। কেমন মায়ার নবী আমার ইহুদির বাড়ি হাজির হয়ে গেল দাওয়াত খাওয়ার জন্য। ইহুদির বাড়ি বসে, খাটের উপর বসে মায়ার নবী রহমাতুল লিল আলামিন অপেক্ষা করে। ইহুদি ভিতরে চলে গেল। চলে যাওয়ার পর কুকুরকে বলে, ও কুকুর, আমি তোকে 2 বছর যাবত, 2-2.5 বছর যাবত তোকে আমি ভালো করে লালন পালন করে তোকে আমি খাওয়া দাওয়া করে বড় করেছি। আমার কথাই মানা তোর আদেশ, আমার কথা না মানলে তোর বড় বিপদ হবে। কুকুর বলে, হ্যাঁ আদেশ মানবো। বলে, যদি মানতেই চাও, বারিন্দায় একটা খাটের উপরে একটা লোক বসে আসে, যেমনি পারো কামড়া দুনিয়া থেকে চির বিদায় করে দাও। কুকুর এখন যায়, কেমন জানি কুকুর হাঁটে আবার পিছে বেরিয়ে যায়, হাঁটে আবার পিছে চলে আসে। এমনি করতে লাগাতার করতে যখন মায়ার নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখলেন, কুকুরের চোখ লড়ে না, কুকুর মায়ায় জমে গেল। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে দেখে আবার ভিতরে চলে গেল। ইহুদি বলে, কেন আমার হুকুম আদায় করো নাই? বলে, যাও, জলদি করে যাও, দুনিয়া থেকে ওই মানুষটাকে চির বিদায় করে দাও। কুকুর আবার যায়, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের চেহারা দেখে আবার কুকুর আবার মায়ায় জমে যায়। কারণ এই মানুষটার চেহারা দেখে কোনো বুঝার কোনো ক্ষমতা নাই, এই মানুষটা কারো ক্ষতি করতে পারে। ও যুবক, কোথায় চলছো রে ভাই? দুনিয়াটা কিছুই না রে বাবা। যখন আবার কুকুর তার মালিকের কাছে ঘুরে গেল, মালিক বলে, ও কুকুর, কেন আমার হুকুম আদায় করো না? এখন কুকুরকে লাঠির আঘাত দিচ্ছে। আল্লাহ তাআলা কুদরতি জবান দিয়ে কুকুরের জবান খুলে দিল। কুকুর বলে, মালিক, আর মেরো না, কারণ তুমি যেই মানুষটাকে তুমি কামড়াইতে বলেছো, তুমি কি চিনো এই মানুষটা কেমন? আল্লাহ তাআলা তাকে উম্মতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছে। ইহুদি বলে, যাও যাও যাও, আমার হুকুম আদায় করো। বলে, কুকুর বলে, যদি আবার তুমি আমাকে বলো, আবার যদি আমার প্রতি তুমি জুলুম করো, উল্টা তোমাকে আমি কামড়াবো। ইহুদির মাথার বেরং খুলে গেল। যদি আমার একটা অবলা কুকুর যদি বুঝতে পারে, মায়ার নবীকে চিনতে পারে, তাহলে কেন আমি মানুষ হয়ে আমি রাহমাতুল লিল আলামিনকে আমি চিনব না? তখন ইহুদি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে তাড়াতাড়ি জলদি করে ইসলাম ধর্ম কবুল করলেন। এর যুবক, মনে করছো টুপিটা পরেছি, মাথা গরম হয়ে গিয়েছে, দাড়ি রেখেছি, যৌবনের ভাব চলে যাবে, মনে করছো লম্বা পোশাক পরলে যৌবনের ভাব চলে যাবে রে বাবা। না রে বাবা, না, দুনিয়াটা কিছুই না। আল্লাহ তাআলা বলে, যদি সামান্য গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, ওই 2 পাশের মাটির চাপ এমন ভাবে দিবে, 2 পাশের মাটির চাপে পাথরে হাড়গুলো চুরমার হয়ে যাবে। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে, জমিনটা তামা হয়ে যাবে। ওখান থেকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, ও আল্লাহ, খুদা, বড় খুদা, জাহান্নাম গুলাকে আমার পেটে দাও। আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, এইদেরকে আমি আজকে আমলনামা দিয়ে আমি আজকে তোকে আমি দিব, তুই একটু অপেক্ষা কর। যখন আল্লাহ তাআলা জান্নাতীকে জান্নাতে আমলনামা দিবে,
জান্নাতীরা তখন জান্নাতে আমলনামা পেয়ে তাদের বলবে, ও আমার ভাই কোথায়, ও আমার বাবা কোথায়, ও আমার আত্মীয় স্বজন কোথায়, দেখো আমি আজকে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে আমলনামা দিয়েছে। যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে আমলনামা দেয় তাহলে তাকে সে জান্নাতে চলে যাবে। আর যদি বাম হাতে আমলনামা দেয় আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতা, এই বান্দাকে এমনি করে বাম হাতে আমলনামা দিব না, এই বান্দার হাতটা বাম হাতটা বুকের সিদ্ধ দিয়া ভিতর দিয়া ঢুকিয়ে দাও এবং টেনে টেনে ভিতর বা বাইরে দিয়া পিছন দিয়া বের করে ফেলো। এবং আল্লাহ তাআলা বলবে আমলনামা পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবে আজকে আমলনামা পড়, তোর আমলনামা পড়ে তুই সিদ্ধান্ত কর আজকে তুই জান্নাত না জাহান্নামী। ফেরেশতারা বলবে ও মাওলা, বান্দার আমলনামা পিছে হাত পিছে মাথাটা সামনে কেমনে করে আমলনামা করবে? আল্লাহ তাআলা বলবে ফেরেশতা, এই নাফরমানের মাথার মগজটা জলদি করে মাথার ঘাটটা ঘুরায়া জলদি করে পিছন দিয়া ঘুরায়া ফেলো। ফেরেশতারা জলদি করে ঘুরায় দিবে, এরে বান্দা কেমন কষ্ট সহ্য করতে পারবে না রে বাবা। ওইখান দিয়া জাহান্নামের আওয়াজ। আল্লাহ তাআলা বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আজকে চলে যাও জাহান্নামের পথে। ও যুবক একটু চিন্তা করো রে বাবা, তোমার মতো যুবক এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, কৃষি কামারের কাজ করে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক সরকারি চাকরি করে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো কত কৃষি কামারে চাকরি করে, ড্রাইভারি করে, ইঞ্জিনিয়ারের চাকরি করে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। ডক্টর, অফিসার, আর্মি, পুলিশ, বিডিআর এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, যুবক তুমি কেন পারবা না? এর যুবক পা দুটা যদি আদায় দেশ, আমি তোর পায়ে হাত রেখে বলতাম রে বাবা, দুনিয়াটা কিছুই না, মা বাবার খেদমত করো, স্ত্রীদের প্রতি সহিভাবে চলার চেষ্টা করো, মা বাবাকে কোনো কষ্ট দিও না। যদি পাক্কা নিয়ম থাকে তাহলে আল্লাহ তাআলার দরবারে আজকে তওবা করবা, মালিক কত গুনাহ করে ফেলেছি, গুনার কারণে দেখে আমার হাত না পাক, আমার পা না পাক, আমার গুনার খবর যদি এলাকার বাসী জানতো, এলাকাবাসী আমাকে এত সম্মান করতো, কিন্তু আমার গুনার খবর যদি জানতো এলাকাবাসী আমাকে লাথি মেরে এলাকা থেকে তাড়িয়ে দিত। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার ভাই জানতো, আমার বোন জানতো, আমাকে বাড়িতে রাখতো না, আমাকে বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দিত। ও দয়ার মালিক, আপনি জানার পর আপনি বাতাসও বন্ধ করে দেন নাই, পানিও বন্ধ করে দেন নাই, সূর্যের নিয়ামতটাও বন্ধ করে দেন নাই। ও দয়ার মালিক, সমস্ত গুনাহ থেকে ফারেক হয়ে আল্লাহ আপনার দরবারে হাজির হয়েছি। ও দয়ার মালিক, মাফ করে দেন। ও যুবকরা আজকে থেকে নিয়ত করো, যেখানে আযান দিবে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। নিয়ত করা যায় নাকি যুবক ভাই? নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আজকে থেকে যেখানে আযান দিক, যেখানে যদি মসজিদ কাছে পাই 5টা মিনিট অন্তত ফরজ নামাজটা তো আদায় করতে পারবো না ইনশাআল্লাহ। যাই করি দুনিয়ার যা করি ইনশাআল্লাহ আজকে থেকে তওবা করো, আল্লাহ যা গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও। যেখানে আযান দিবে 5 ওয়াক্ত নামাজ পড়ার আমাদের তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা